সেদিন আমার নবী এত কেঁদেছিলেন বাবা, যে নবী না হলে আসমান জমিনের সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী আজকে ডুগরে ডুগরে কাঁদছেন। নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল ভাই। আমার নবী বেশ কিছুক্ষণ পরে ভাবছেন হয়তো মা ঘুম ভেঙে গেছে, যাব মাকে বুকে করে নিয়ে বাড়ি যাব। যেমনই আসছেন বাবা, দেখছেন মা ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন, আল্লাহ, আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন মা জাগে না, আজকে কেন এত লম্বা ঘুম ঘুমিয়েছে? জানে না মা তো সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। হযরতে মা আমেনা শ্বশুর আব্বার সামনে গিয়ে হাজির হয়ে গেল। বলছেন, আব্বা গো, ও গো আব্বা, আপনাকে একটা কথা বলবো। বলল, কি কথা? বলছেন, আব্বা গো, অনেক দিন থেকে নিজের বাবা মায়ের দেশে যাইনি আব্বা, যদি কদিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। এই কথা যেমনই বলতে না, আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, কেঁদে গেলে। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। হায় রে মা আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো, আব্বা আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনারা চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা আমার নবীকে নিয়ে ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা, কেন ডাকছে? বলছেন, বেটি আমেনা, আজকে তুমি ছুটি চাইছিলে রে মা, আমি কেঁদে গিয়েছিলাম মা। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম মা, ছুটি দিয়েছিলাম, আমার বেটা জীবিত ফিরেনি। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াই দিচ্ছে, যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা, যদি তুমি আমার বেটার মতো ফিরে না আসো, এই বৃদ্ধ আব্দুল মুত্তালিব জীবনে বাঁচবে না মা। আমেনা, তুমি যাবে মা? ঠিক আছে আব্বা, আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ, আমার বেটা যদি বেঁচে থাকতো হয়তো আমেনাকে ছুটি দিত। আমেনার দিলখানা কাঁদবে, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। আমেনার হাতখানা ধরেছে, বেটি আমেনা, তুমি একটা কথা শোনো রে মা, তুমি যেতে চাইছো রে মা, তোমাকে বেশি লম্বা ছুটি দেব না, মাত্র 8 দিনের ছুটি দিলাম। তবে বেটি আমেনা, তুমি বেশি দিন থাকিও না রে মা, তুমি এই কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে আমেনা, যদি তুমি না সরে মা,
তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে? আমেনা ডুগরে ডুগরে কাঁদছে বাবা, স্বামীর কথা মনে পড়ে গেছে। মা গো, যার স্বামী নাই তার দুনিয়াতে অন্ধকার। আমেনা ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়েছে, বেটি তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহিতে পারিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। যাও রে মা যাও, তোমাকে 8 দিনের ছুটি দিলাম, তবে তোমাকে একাই পাঠাবো না। একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম হইল উম্মে আয়মান। উম্মে আয়মানকে বলছেন, আয়মান এ আমেনাকে সাথে নিয়ে যাও, আর তাড়াতাড়ি তুমি মক্কা নগর আসিবে। বাবা গো, উম্মে আয়মান দুলদুলকে রেডি করে নিয়েছেন মা আমেনা, উম্মে আয়মান। আর আমার নবী 6 বছর বাবা দুলদুলে চেপে গেল। যেমনই চেপেছেন মা গো, দুলদুল যেমন যেমন চলে, মা আমেনা যে দুলদুলে চেপেছিল, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে বলছেন, মা গো তুমি চলছো মা, কিন্তু পিছনে ঘুরে কেন দেখছো? বলছেন, ওরে লাডলা দুলারা, আমি কেন দেখছি বেটা? এই কথা বললে তোমার পা থেকে জমিন সরে যাবে। আমার নবী বলছে, মা কেন? বলছে, ওরে লাডলা দুলারা, আমরা যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, তোমার আব্বাও গিয়েছিল, তোমার আব্বা জীবিত ফিরেনি রে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে এ আমেনা যাচ্ছে, যদি আসে তাহলে তোর তপ করবো। আর আমেনা যদি না আসে, আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা বলতে নেই, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। মা গো, তুমি এই ধরনের কথা বলি না। মা গো, তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি মা, যদি তুমিও মরণের কথা বলছো মা, যার মা থাকবে না তার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। হাইরে নবীকে টেনে বুকে লাগিয়েছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, তুমি চোখের পানি ফেলিও না। আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে বাবা বুকখানে ভরে নিয়ে চলের ভিতরে ভরে বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই আমার নবীকে মদিনায় নিয়ে যাওয়া, হায়রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল, আমেনা অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে নাও। আর কেউ চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে নাও। এই দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বললো না করিনি। বলো কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন, আমেনা মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। এই কথা বলতে না
নেই। আমেনা কাঁদতে লেগেছে, আল্লাহ আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। 8 দিনের ছুটি দিয়েছিল, আমার শ্বশুর আব্বা 5 মিনিট না দেখলে থাকতে পারে না। ওরে উম্মে আয়মান, সামান পত্রগুলা বেঁধে নাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব। আমেনার মনের ধারণা মক্কা ফিরে যাবে। আমার আল্লাহ বলছেন, আমেনা তোমাকে মক্কা আমি পৌঁছাতে দেব না, মক্কা নগর যেতে দেব না, শ্বশুর আব্বার কাছে যেতে দেব না। আমি আল্লাহ তোমাকে রাস্তা থেকে তুলে নিব। আমেনা উম্মে আইমানকে নিয়ে দুলদুলে চেপে গেছে। বাবা সোনার মদিনাকে সালাম করে দিয়ে যখন চলতে লেগেছে দুলদুল, একটা বিশাল বড় জঙ্গলে যাওয়া। বাবা গো, চতুর্দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা মা তুমি চতুর্দিকে দেখছো, তোমার কি কিছু হারিয়ে গেছে? মা কেন কাঁদছো? মা আমার নবীর চোখ দিয়ে দেখছে আর আমেনা কাঁদছে। বেটা আমি কেন দেখছি তোমাকে বলবো। মা আমেনা বলছে, বেটা তোমাকে বলবো। একটা বিশাল বড় জঙ্গলে যখনই গিয়েছেন বাবা, বলছেন আয়মান একটু গাছের তলাতে দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন, আমেনা এখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কেন দাঁড়াবো? মা আমেনা বলছেন, আইমান তুমি দাঁড়াও। যেমনই উম্মে আইমান দাঁড়িয়েছেন বাবা, আমেনা নেমে গেল আর একটা গাছের তলাতে চলে গেল। যেমনই গাছের তলাতে যাওয়া, মা গো মুখে কথা বলে না, শুধু এক মুঠি মাটি তুলেছে হাতে আর নাকের কাছে লাগিয়ে নিয়েছে। যেমনই নাকের কাছে লাগিয়েছে, নাকের কাছে লাগাতে নেই, আমেনা যেন হাউমাউ করে কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন, মা গো এতক্ষণ তুমি ঠিক ছিলাম মা, এই গাছের তলার মাটি নাকে লাগাইয়া কেন কাঁদছো মা? বলছে, ওরে লাডলা দুলারা আমি কেন কাঁদছি রে বেটা, আমার মনের কথা কারে বলবো রে বেটা। আমেনা কেন কাঁদছিল? যেই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। গাছের তলাতে কাঁদছিল, ওই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে আর গালে মুখে চুমা খাচ্ছে। আমার নবী বলছেন, মা গো মা আজকে তুমি আমাকে এরকম করে চুমা কেন খাচ্ছ মা? এত আদর কেন করছো মা? আমেনা বলছেন, বেটা রে আমার তল পেটে ব্যথা উঠে গেছে। ওরে লাডলা দুলারা আমি মনে হয় মক্কা নগর যেতে পারবো না। যেমন এই কথা বলতে নাই, হায়রে আমার দয়ার নবী, ইয়াতিমি নবী যেন মার বুকে লেগে কাঁদতে লেগেছে। মা গো সন্তানের মা ছাড়া জগতে কিছু নাই মা। ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। মা গো যার মা জগতে বেঁচে নেই, তার দুনিয়াতে কিছু নাই বাবা।
আমার নবী বলছেন মা গো তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি মা আজকে আমার 6 বছর গো মা তুমিও যদি আমারে ছেড়ে চলে যাও মা আমি কাকে মা বলে ডাকিব মা তুমি যদি ছেড়ে যাও মা আমি কাকে মা বলবো মা ছাড়া তো কেউ নেই আপনি মাঠে ঘাটে থেকে আসবেন যদি মা না থাকে মনখানা শান্তি হবে না মায়ামনি একটা জিনিস একটু মুসিবতে পড়ে যান মা শব্দখানা ডাকলে সে মুসিবত দূর হয়ে যায় মা তুমি না থাকলে আমি কাকে মা বলবো আমি না বুঝে গেল আমি আর বাঁচবো না আমি মক্কা যেতে পারবো না আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছে বেটা একটা কথা শুনে নাও ওরে লাডলা দুলারা তুমি গালি দিও না সহ্য করিও যদি তুমিও পাথর মেরে দাও ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে তোমার উপরে আক্রমণ করবে আমি থাকবো না তোমার বাপ থাকবে না কে তোমার পাশে দাঁড়াবে আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা বলো কি কথা বলছেন মা গো আমার দাদু জান কত না অপেক্ষা করছে মা চলো তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব মা দাদু জান কত অপেক্ষা করছে মা চলো মা আমেনা আমার নবীর হাতখানা ধরে বলছেন বেটা আচ্ছা বলো বেটা আমার আঙ্গুলের দিকে তুমি কি দেখতে পাও আমার নবী দেখছেন আর বলছেন মা গো তোমার আঙ্গুলের দিকে দেখছি মা কিছু দেখা যায় না শুধু মাটি দেখা যায় বলছেন ওরে লাডলা দুলারা ওটা মাটি নয় মাটি নয় ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে ওরে লাডলা দুলারা তোমার আব্বাকে ভুলে যেও না মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও এই কথা বলে দিয়া আমেনা বুঝে গেল আমি দুনিয়াটা ছেড়ে যাব যদি আমি চলে যাই আমার বেটার দেখভাল কেটা করবে জঙ্গলে তো কেউ নাই আমার বেটাকে কাকে জমা দিয়ে যাব পাশে তো কেউ ছিল না মা একটা মেয়ে ছিল যার নাম আয়েমান আয়েমানের হাতখানা ধরে কাঁদছেন আর বলছেন বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে সঁপে দিলাম ও আয়েমান শুনো তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে ইয়াতিমের মুখে দিও যদি কোনো নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় এই কথা বলে দিয়া উম্মে আইমান আমার নবীকে বুকে লাগালো আর মা আমেনা
একবার ওপরে নজর করেছেন আর যেমনই নিচে নজর করেছেন বাবা মায়া মেনা চোখ দুটা বন্ধ করে নিলেন। শুধু একদিনের জন্য না, সারা জীবনের মতো হবে না। আমার নবীকে ছেড়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা একটা কথা ভাবে, একটা কথা বলেন তো, যদি কোনো সন্তানের সামনে নিজের মা ইন্তিকাল হয়, বলুন তো ভাই ওই সন্তানের দিলখানা কি থামবে? ওই সন্তান কি থামতে পারবে? আমার নবী দেখছেন, আল্লাহ আমার মা হয়তো অনেক দূর থেকে আসলো, হয়তো মা একটু ঘুমিয়ে গেছে মনে হয়, তো যাক মা আমার একটু ঘুমিয়ে থাক, আমি ততক্ষণ যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে চলে আসব। আমার সময়টা পার হবে, মার এদিকে ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। আমার নবীর মনের ধারণা, মার ঘুম ভাঙলে মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। মাকে রেখে দিয়া আমার নবী এক পা দুই পা করে দাদু জানের কবরের কাছে হাজির। আব্বার কবরের কাছে গিয়ে বলছেন, আব্বা আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা আমাকে ছেড়ে চলে গেলেন? আব্বা সেদিন আমার নবী এত কেঁদেছিলেন বাবা, যে নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী আজকে ডুগরে ডুগরে কাঁদছেন। নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল ভাই। আমার নবী বেশ কিছুক্ষণ পরে ভাবছেন হয়তো মা ঘুম ভেঙে গেছে, যাব মাকে বুকে করে নিয়ে বাড়ি যাব। যেমনই আসছেন বাবা দেখছেন মা ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন মা জাগে না? আজকে কেন এত লম্বা ঘুম ঘুমিয়েছে? জানে না মা তো সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আমার নবী উম্মে আয়মানকে বলছেন, চাচিমা আমার মা কেন জাগে না? উম্মে আয়মান বুঝে গেছে আমেনা তো বেঁচে নেই, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার নবী বলছেন, ভাবছেন মাকে কি করে জাগাবো, দেখি নিজের কানখানা একটু মায়ের সিনাতে লাগাই, নিঃশ্বাস চলে কি চলে না একটু দেখি। যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে, মা আছে গো, দেখছেন মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আয়মানকে বলছেন, চাচিমা আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আয়মান বলছেন, ওরে লাডলা দুলারা আর কান্দিও না বেটা, তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন? আমার মা তো একটু আগে কথা বলছিল, আমার মা তো একটু আগে আমার বুকখানে জড়িয়ে ধরলো, কেন আমার মা কথা বলবে না? কেন চাচি মা এই কথা কেন বলছেন? মা মা গো একবার তুমি জেগে যাও মা, আমাকে একবার বুকে ধরো মা, আমি তো আমার আব্বাকে দেখতে পাইনি। মা তুমি ছাড়া কেউ নেই মা, একবার বুকে লাগাও। আমার নবী চাঁদের চাইতে সূর্য ডুগরে ডুগরে কাঁদছে, মা একবার আমাকে বুকে নাও। উম্মে আয়মান বলছেন, বেটার মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না।
মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা আমার নবী বলছেন মা নাইমান বলছেন লাডলা দুলারা আর মামা বলে কান্দিও না ও নাইমান আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ছেলেকে বুঝাবো না আমি নার কাফন দাফন করব যেমন দোয়া কর আল্লাহর দরবারে দোয়া কবুল হইল আর জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল বলছে না এমান চিন্তা করো না তোমরা আমেনাকে দিয়া দাও আমেনার আমরা দাফন করে দিব যেই জায়গাতে স্বামী আব্দুল্লাহর কবরখানা ছিল সেই জায়গাতে মাকামে আবুয়া জায়গাতে আমেনাকে দাফন করলেন যেমন আমেনাকে দাফন হয়ে গেল হাইরে উম্মে আইমান বলছেন বেটারে চলো বাড়ি ঘুরে চলো যেমনই আমার নবীকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা আমার নবী পিছনে ঘুরে মায়ের কবরখানা দেখছে না আর বাপের কবরখানা দেখছে না আর চোখ দিয়ে পানি উম্মে আইমান বলছেন লাডলা আর তুমি চোখের পানি ফেলিও না চাচি মা এখন তো আমি মার সাথে গিয়েছিলাম মাকে হারিয়ে যে যাচ্ছি আমি আমার দাদু জান যদি জিজ্ঞাসা করে তোমার মাকে কোথায় রেখে আসলে আমার দাদু জানকে কি উত্তর দেব বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন উম্মে আইমান বলছেন বেটা কাজ করো তুমি এক পা দুই পা করে আগাও আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল মূলগুলো একটু কিনে নিই বাজার থেকে উম্মে আইমান বাজার গেল আর আমার নবী এক পা দুই পা করে চলে যাচ্ছেন দাদু জানের কাছে ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আছেন একটা চেয়ারে পাখানা বৃদ্ধ আব্দুল মুত্তালিব শুধু আমেনা আমেনা বলে কান্দে আমার নবী দাদু জানের সামনে গিয়ে হাজির আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলে দেখছেন বাবা খোদার কসম আমার নবী এত কেঁদেছে মার জন্য বাবা চোখ লাল হয়ে গেছে বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে আমার নবী শুধু মা শব্দখানা বলেছেন আর মুখে কথা বলতে পারে না আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন ফিরে এলো না আমার আমেনাও ফিরে এলো না আব্দুল মুত্তালিব
দেব। হাইরে মায়ামেনা চলে গেল, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ও দাদু ভাই, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু আমি আব্দুল মুত্তালিব তোমারে কোনো কষ্ট হতে দেব না। বাবা গো, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন। 6 বছর বয়সে মাকে হারাইয়া দাদু জানের কাছে থাকতে লাগলো। আল্লাহ উম্মা সাল্লে মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, রাত্রি পাক্কা 12টা, রাত্রি 12টা ভাই। আর জ্বালাইন না, কারণ বুঝতে পারছেন শরীরের অবস্থা। ভাবেছিলাম যে আপনাদের সঙ্গে দেখা করার, জালসা করার উদ্দেশ্যে আজ খুব আসিনি। তবে বন্ধুগণ, এই উঠবেন না, কেউ উঠবেন না ভাই, এখন দোয়া তো শেষই হয়নি, কেমন করে উঠছে। আর মা বোনের বাড়ি যায় না, যাও না গে খালা, এরা যাইবে, এটা হলে না জীবনই ছাড়ো। এরা ও গোছিয়ে পুল ফেলার মতন বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আরে পাখনা সামনে তুলে এভাবে তুলিয়েন না, কার নাক মুখ ভাঙবে কোনো গ্যারান্টি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপরে, ঘুম মনে হয় আর লাগবে না আজকে। কালকে তো মনে হয় 11টায় শুতে গেছিলেন নাকি? 12টা বাজে গেল, লোকের 12টা বাজে না। আচ্ছা এক কাজ করেন, চলেন একটু আর একটু মনটাকে চাঙ্গা করে দিই, একবার গোটা মাজমা বলে দেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হ্যাঁ, টাটকা হয়ে থাকেন। 12টা বাজলো মানে 12টা পার হয়ে গেল আর কাউরে ঘুম আসবে না। যা ঘুম আসবে 12টার আগে ঘুম আসবে। এখন সবারই সহ্য হয়ে গেছে, কারোর সহ্য হয়নি। হাপি ছাড়বে, শয়তান বসবে, বলবে চল বাড়ি চল, বাড়ি চল। শয়তানের কাজ কি? ভাঙটা, মানে ভালো মানুষকে ভাঙতে দিবে, চল বাড়ি চল, সিনেমারে ঘটিবি দেখো। তো চলুন বাবা, একটু মনটাকে চাঙ্গা করুন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান এই করলে কাজ হবে? এত লোক হাড্ডা হাড্ডি সব বসে আছে, কি করে হলে? একটু গোটা মাজমা পড়েন। আরে যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আগে বলেছি। পড়ুন, আমার জান মদিনা, আমার আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও, হা হা ভুলে যেতে চাইলেও, আমার জান মদিনা, আমার জোরে, আমার জান মদিনা, জানি না ওই মদিনায় কি আছে মতো, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মতো, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান, আমার জান মদিনা,
মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে আমার জান, এর গীত দেখেছেন? গীত একটা মা বলবে লাসা, বাকিটি জানে না বলবে কাঁসা, মানে জানে না, সুর তো দিছে। আর আমাদের ইন্ডিয়ার মধ্যে মানে কোন শরীরই চলে, ই ওর দিকে দেখছে, ওই ওর দিকে দেখছে, হয় এরকম। সুবহানাল্লাহ। আচ্ছা এই এলাকাতে মাছুয়া আছে ভাই? মাছুয়া নাই? মাছুয়াকে কি বলে? হালুয়া, মাছুয়া। একটা বাদশা প্রচুর দান করতো ভাই, কিন্তু ওর বিবি এত কাঞ্জুস নি, এখন জিলাপি এক মাস চুইসা খাইতো। কত কাঞ্জুসনির বেটি, জীবনে 1 টাকা কোনোদিন ফকিরকে দেয়নি। আর বাদশা প্রচুর দান করতো। একটা মাছুয়া এত বড় একটা মাছ পেয়েছে, তো ভাবলো বাজারে গেলে 500 পাবো, আর বাদশার কাছে গেলে না হলে 1000 টাকা পাবো। গেল বাদশাকে বলছে, হুজুর এই যে মাছটা নেন। বাদশার চেহারা দেখে বুঝে গেল কিছু বেশি পাওয়ার আশাতে এসছে। মাছটাকে রেখে দিল, আর আলমারি থেকে 4000 টাকার ব্যান্ডিল দিয়ে দিল। একটা মাছের দাম যদি 4000 পাই, ওর বেরেন কত ফ্রি হবে ভাই। এই টুনির মা গান দিতে দিতে ভাগছে, আর ওইদিকে বাদশার বেবি এখন জিলাপি এক মাস চুইসে খায়। ওই বলছে, ওই মিনুষা, ওই মিনুষা, মানে বাদশাকে বলছে। বলে কি হলো? বলে একটা মাছের দাম কখনো 4000 হয়, আপনি ওই লোকটাকে কোন যুক্তিতে 4000 দিলেন? তো বলে, হারে পাগলি, দিয়ে দিয়েছি, গরিব মানুষ দোয়া করবে। বলে দোয়া মোয়া বুঝি না, ধুর পাগলি, দিয়ে দিয়েছি তো আর ঘুরিয়ে লওয়ার কি আর বুদ্ধি আছে? দাম করে কি আর ঘুরিয়ে লওয়া যাবে? বলে না, লওয়া যাবে। বলে কেমন করে? বলে আপনি মাছুয়াকে ডাকেন, যে তুই মাছটা দিয়ে গেলি, ওই মাছটা বেটা না বেটি। দেখেন কাঞ্জুসনির বেটির বুদ্ধি। তোহারে যদি বই যে মাছটা বেটা, আপনি বলবেন আমি বেটা মাছ খাই না, তুই টাকা দিয়ে যা, তোর মাছ নিয়ে যা। আর যদি বলে বেটি বলে দেয়, আপনি বলবেন আমি বেটি মাছ হাঁড়িতেই তুলি নে। তো বাদশা বলল, টাকা নেবার ঘুরিয়ার উপায় আছে তো লিয়েই নি, লস হয়ে গেল। না হলে ডাকলো, এই মাছুয়া শুন। আসলো, বলে আরে তুই যে মাছটা দিয়ে গেলি, মাছটা বেটা না বেটি রে? মাছুয়া বুঝে গেল এরা টাকা নেবার বুদ্ধি কইছে, কেমন করে দেখছি রে বেটা। বলছে, হুজুর টাকা দেন চাইলেন, হক কথাটাই বলবো। আমার মাছটাও বেটাও নাই বেটিও নাই, আমার মাছটা হলো হিজড়ে। বাদশা বলে, তুই আরো 4000 লে। বাপের কালে হিজড়া মাছ দেখি না, নতুন দেখুন। আরো 4000 পেয়েছে। কত হইল? 8000 পেয়েছে। আর থাকে আনফান করে ভাগছে। তো বিবি বলছি, তো বইলাই ভাইসা গেছে। 4000 যাচ্ছিল, এখন কি কহিলা 8000 চলে গেল। তো 8000 টাকা পকেটে ভর্তি, 1 টাকা পড়ে গেছে মাটিতে। ওইটাকে চট করে উঠিয়া ধুলা ঝাড়িয়া চুমা খাইয়া পকেটে ভরেছে। তোর বিবি বলছে, হ্যাঁ গো, ওই লোকটাকে 2 খাপে 8000 টাকা দিলেন, পেট ভরলো না, 1 টাকা পড়ে গেল। কাঞ্জুসের বাচ্চা, ওইটাকে উঠিয়া চুমা খাইয়া পকেটে ভরছে। কাঞ্জুসের মাছকে হু খাই, ওকে ডাকে, তোর কাঞ্জুসের মাছ খাবো না, মাছ নিয়ে যা, টাকা দিয়ে যা। বাদশা বলল, ওই শুনে দেখাই। ফেরাইলো, বলে আরে তুই, তোকে যে 8000 টাকা দিলাম, তোর 1 টাকা পড়ে গেল, তো ওইটাকে চুমা খাইয়া পকেটে ভরলি, 1 টাকাতে কি হয় রে কাঞ্জুসের বাচ্চা? 1 টাকাতে কি হয়? তো বলছে, হুজুর টাকাটা নিয়ে এলেন 8000 টাকা, তাও ভালো, কিন্তু টাকাটা উঠিয়ে চুমা খাইয়া কেন পকেটে ভরলাম, এটা শুনবেন না? বলে শুনবো, বল। বিবি ফের ভাবছে, ফের কি কই, ফের 4000 না যায়।
ফের কি কইবে? বলে কেন খালি বল? বলছে হুজুর যখন টাকাটা পড়ে গেল না, উঠিয়ে দেখছি বাপরে আপনার নাম লেখা। ভাবলাম এইভাবে পড়ে থাকবে আর কত নামাজি বেনামাজি এইভাবে আপনার মুখে মুখে লাট মেরে যাবে। তার জন্য হুজুর ভালোবাসে, উঠিয়া চুমা খেয়ে পকেটে ভরেছি। বলে তুই আরো 4000 নে। আমার বিবি আদর করে কোনদিন চুমা খেলে, তুই আমার নামে চুমা খেয়েছে, আরো 4000। বিবি বলছে স্বামী গো। বলে চুপ 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 চুপ। ফের তুই কি বলবি? ফের 4000 যাবে, 8000 চলে গেছে। এই হইলো 12000 চলে গেছে, ফের কি বলবি? ফের যাবে। তো এই হয়েছে ব্যাপার ভাই। কাউরি বিবি কাঞ্জুস স্বামী দানি, আর কাউরি স্বামী কাঞ্জুস তো বিবি দানি আছে। একরকম তো থাকে না ভাই। কেউ হয়তো স্বামী বলেছে যাও বিবি বেশি করে দান করবা, আর কাউর বিবি বলেছে ভুল করে 1 টাকাও দিবে না, তাহলে বাড়িতে উঠতেই দিব না। ওইলে কেউ দায়ী না ভাই। খোদার কসম আমার নবীকে ভালোবাসনেওয়ালা ভাই জীবনী তো শেষ নাই ভাই, জীবনে হাজার হাজার জীবনী আছে ভাই রে। তবে বলছিলাম বাবা গো, রাত্রি 12টা হলো, শেষের সময় শেষ দোয়াটা করব, আর কিছুটা গজল আমার কাছে ফরমাইশ ছিল, গজলগুলা বলবো। তবে ভাই বন্ধুগণ বাবাজি আপনারা দান অনেকগুলা করেছেন, শেষের সময় মাত্র আমি বলবো ভাই শুধু একটু দোয়া করব, আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ভাই। আমি বলবো ভাই 500 করে টাকা কোরআন শরীফের জন্য আমার 5টা ভাই দিতে পারবেন? 500 করে টাকা আসতে পারবেন? একটু হাত উঠে আসতে পারবেন ভাই? 500 করে টাকা শুধু কোরআন শরীফের জন্য ভাই। একটা কোনো বাবা আছেন 500টা টাকা একটু মন খুলে একটু দিয়ে যান তো ভাই, তার জন্য একটু দোয়া করব কোরআন শরীফের জন্য। মাগো ফাতেমা জাহরাকে রাজি করার জন্য মাগো 5খানা কাফনের জন্য 500টা টাকা নিব। মা আছেন কোনো মা? কাফনের জন্য 500টা টাকা আমি 5টা মার কাছে নেব শুধু কাফনের জন্য। যদি পারেন মা একটু বাচ্চাগুলোকে দিয়ে পাঠান। বাবা গো তবে 3খানা কাফনের জন্য আপনাদের কাছে মাত্র 300 করে না হলে টাকা নেব ভাই। আপনাদের ছেলেদের কাফন লাগে 3খানা আর মা বোনদের লাগে 5খানা। তো আপনারা কি নাম? আব্দুল খালেক, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়ে গেছেন প্রথম পারার জন্য ভাই। আর হবে না ভাই? কাফনের জন্য আমি বলেছি ভাই 3খানা কাফনের জন্য 300 করে টাকা হবে না ভাই? 300টা টাকা একটা কি হবে না কাফনের জন্য? কিছু যাবে না ভাই, এই সাদা কাফন ছাড়া যাবে না, কাফনটাই সঙ্গে যাবে। হবে না 3খানা কাফনের জন্য মাত্র 300টা টাকা? একটা হাত তুলেন তো ভাই চট করে। আছেন কেউ? আমি জানি শুধু কাফন ছাড়া কিছু যাবে না ভাই রে। দুনিয়াদারি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, কাফনটা আপনার সঙ্গে যাবে। একটা বাবা আছেন 300টা টাকা, মা 500 করে টাকা হবে না মাগো? একটু যদি পারেন মাগো 5খানা কাফনের জন্য আপনারা দিতে পারেন মা। তবে বন্ধুগণ বাবাজি আমার একবার দরুদ পাক করুন, যিনারা দিয়েছেন তাদের জন্য দোয়া করব, আর দোয়া করার পর দাঁড়িয়ে ক্যাম্প করব ইনশাআল্লাহুল আজিজ। তারপরে যে কটা গজল আছে গজল বলে বিদায় নেব। একবার জোরে সোরে দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন ভাই দিয়েছেন আমার 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। দুটা খোদার বান্দা হইলো ভাই। তবে বলছিলাম বাবা গো একটু দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ব, তারপরে যে গজলগুলো ফরমাইশ সেগুলো বলবো। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। ভাই পিছনে যারা আছে একটু আগে আসুন, পিছনে যারা চলে আসুন। তুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি হরিণী ফিরে আসিলা শিকারি অবাক হইল নবীকে চিনতে পারিল তখনই কলমা পড়িল ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
হাবিবি নবী বলেন ও মা জননী কেন ফেলে চোখে পানি অসুস্থ করেছেন যিনি সুস্থ করে তিনি ইয়া নবী সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह वला आलिका व सहबिका या सफियाना यौमल ज़जा वला खलवला बि कमालिहि कशबतु जा बि जमालिहि हसनतु जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि একটু বসে যান বাবা বসে যান মাগো সবাই বসে যান বসেন বসেন বাবা বসে যান সকালে বসে যান जिनारा दाঁড়িয়ে আছেন ভাই একটু বসে যান जिनारा দাঁড়িয়ে আছেন একটু তাড়াতাড়ি বসে যান মাগো ওই খালা রহিমা কি মা বস একজন দিয়েছে সুবহানাল্লাহ একজন ভাই মোটামুটি 800 টাকা দিয়েছে আল্লাহ পাক তার দানকে কবুল করুন মনের বাসনা আল্লাহ পূরণ করুন বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি গজলটা শুনতে চেয়েছে টাকা দিয়েছে ভাই দেয়নি দিয়েছে ও দিয়ে দেশে তো ওকে রুমে যে শুনিয়ে দেবো সবাইকে শুনিয়ে লাভ আছে সবাই দিবে তাইলে না শোনাবো নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে জেনিল নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে জেনিল চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা আবা ছেড়ে যেও না গো আবা রেখে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আবা ছেড়ে যেও না গো আবা রেখে যেও না জোরে বল সুবহানাল্লাহ গজলটা বলবো না যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো 10 টাকা কইরা লাগিবে না হয় গজল হইবে 10 টাকা কইরা শুভ কাজে দেরি করতে হয়